এই খুনের নেপথ্যে আইএসএফ রয়েছে এটা আপনি মনে করছেন? আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্জাককে খুন করেছে। যারা খুন করলো সেই খুনের নায়ক বলছে যে এখানে পরিবারের পাশে আছি। মানে কত নাটক, কত ড্রামার করবেন। গোটা ভাঙড় জুড়ে কোনো রং না দেখে তল্লাশি অভিযান হোক, অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র সমাজ বিরোধীদের হাতে থাকলে আবার ভাঙড়ে নতুন করে আবার মায়ের কোল খালি হবে। এই সমাজ বিরোধী আইএসএফ আজকের যে অস্ত্রের কারখানা তৈরি করেছে, এর আগে অনেক আইএসএফ এর বাড়িতে বোমা, গুলি, বন্দুক উদ্ধার হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এগুলো উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত ভাঙড় শান্ত হবে না। শওকত মোল্লা সাহেব নতুন একটা নাটক সাজাচ্ছে। ভাঙড় সহ রাজ্যের মানুষকে আবার বোকা বানাতে চাইছে। প্রয়োজনে সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিক, আমাদের স্টেট ফোর্স, দুটো বাহিনীকে নিয়ে যৌথ অভিযান চালানো হোক, চিরুনি তল্লাশি হোক। ভাঙড়ে যে সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সব উদ্ধার করে ভাঙড়ের মানুষকে শান্তিতে থাকতে দিক। এই বোমগুলি, হিংসা, বিদ্বেষ বন্ধ হোক। এটা তো আমি বারবার চাইছি। এখন গল্প শুনিয়ে বাংলার মানুষকে, ভাঙড়ের মানুষকে বোকা বানাতে পারবে না। সমাজ বিরোধী কে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে শওকত সাহেবকে। মমতা ব্যানার্জি উনাকে বলেছে তুই বোম বাঁধিস। এখন আবার আইএসএফ কে দেখে দিতে চাইছে। আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলছে, ক্ষমতা দখলের রাজনীতি করতে চাই না আমরা। সুতরাং আমাদের বোমগুলি, পিস্তলের প্রয়োজন নয়। আমাদের হাতে পেন আছে, এই পেনই আমরা যথেষ্ট মনে করি। মাত্র 3 দিন আগে ভাঙড়ে ঘটেছিল যে ঘটনা, যেখানে খুন হয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান। 3 দিন পেরিয়ে গেলেও সেই ঘটনায় এখনো গ্রেফতারি শূন্য। এখনো পুলিশের নাগালের বাইরে খুনে অভিযুক্তরা। ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় অভিযুক্তদের ছবি মেলেনি, এমনটাই খবর পুলিশ সূত্রে। 2 প্রত্যক্ষদর্শীকে ডেকে অভিযুক্তদের স্কেচ আঁকিয়েছে পুলিশ। কারা ছিলেন ঘটনাস্থলে? টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই গুলি করে কুপিয়ে খুন হন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান। আমরা তো কেউ ওখানে ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার পরে যখন খবর পেলাম তখন আমি ওখানে গিয়ে দেখলাম। দেখার পরে যে আমার ভাই ওখানে পড়ে আছে, গুলিবিদ্ধ অবস্থা, সমস্ত শরীর, ব্রেন, মাথা তো পুরো গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। এখন আমরা বোধগম্য যেটা কে করেছে, কোথা থেকে হয়ে যায়। কিন্তু এটা তো আমাদের তো কোনো পরিকল্পনা আমাদের মাথায় আসেনি যে আমাদের মতো ভাই এরকম একটা, সে হয় রাজনীতি করতো একটা পার্টির, কিন্তু আমার তৃণমূল পার্টির সক্রিয় কর্মী ছিল, কিন্তু এমএলএ সাহেবের খুব কাছের লোক ছিল। কিন্তু এইভাবে যে তাকে চলে যেতে হবে এটা কেউ ভাবতে পারেনি। এমএলএ সাহেবও ভাবতে পারেনি। তিনিও খুব মর্মাহত, সবাই মর্মাহত এতে। এখন আমরা বোধগম্য যেটা কে করেছে, কোথা থেকে হয়ে যায়। কিন্তু এটা তো আমাদের তো কোনো পরিকল্পনা আমাদের মাথায় আসেনি যে আমাদের মতো ভাই এরকম একটা, সে হয় রাজনীতি করতো একটা পার্টির, কিন্তু আমার তৃণমূল পার্টির সক্রিয় কর্মী ছিল, কিন্তু এমএলএ সাহেবের খুব কাছের লোক ছিল। কিন্তু এইভাবে যে তাকে চলে যেতে হবে এটা কেউ ভাবতে পারেনি।